ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকে যেটা করার কথা ছিল সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে বিজনেস থেকে এই যে সেলস ওভারভিউ মানে কাস্টমার রিলেটেড আমরা বিক্রি করব, হ্যাঁ, সেলস বিক্রি করব এবং ইনকাম করব, এই বিষয়ের যাবতীয় যা আমাদের আজকে করার কথা ছিল, হ্যাঁ, এই প্রশ্নটা। তো আমরা যদি বিজনেস থেকে এই সেলস ওভারভিউ এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে চলে আসবো, হ্যাঁ। এখানে আসলে দেখেন এই যে প্লাস নিউ, এই যে নিউ কথাটা আছে এখানে যদি আমরা প্রেস করি তাহলে কি দেখব? তাহলে দেখব এখানে আছে ইনভয়েস, কোড, রিপিটিং ইনভয়েস, ক্রেডিট নোট। মূলত সেলসের আন্ডারে বা আমরা যখন বিক্রি করতে যাব এই কয়টা জিনিসই এখানে আছে, এই কয়টা জিনিসের বাইরে কিছু নাই এখানে, হ্যাঁ। তো আমরা যদি একটু দেখি যে এখানে আসলে আমরা কিভাবে কাজ করব বা আমাদের এখানে কাজ করার প্রসেসটা কি হবে। আমাদের এখানে কাজ করার প্রসেসটা হবে আমরা সর্বপ্রথম করব হচ্ছে কোড, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, হ্যাঁ। সর্বপ্রথম করব আমরা কোড, তারপরে কোডটাকে আমরা ইনভয়েস করব, ইনভয়েস থেকে পেমেন্ট নিব, এইভাবে করে আমরা আগাবো। এখন কোডটা কি জিনিস? কোডটা হচ্ছে ধরেন কেউ আমাকে একটা পারচেজ অর্ডার দিল বা কেউ আমাকে একটু ইমেল করে বলল যে ভাই আপনার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিব আগামী এত তারিখে, আপনি দেখেন একটু দিতে পারবেন কিনা। তার মানে উনি যেটা আমার কাছে নিতে চাইলেন সেটা কিন্তু আমার কাছ থেকে কনফার্ম পারচেজ না, মানে উনি আমাকে জানিয়েছেন আমি দিতে পারবো কিনা, অথবা আমার স্টকে আছে কিনা, অথবা রেট নিয়ে নেগোসিয়েশন হবে, কিছু একটা হবে, হ্যাঁ। তো এই ধরনের ট্রানজেকশনগুলোকে আমরা অ্যাজ এ ড্রাফট এখানে রেকর্ড করে রাখতে পারি, ওকে। এই যে রেকর্ড করে রাখতে পারি, হ্যাঁ, অ্যাজ এ ড্রাফট রেকর্ড করে রাখতে পারি, এটাকেই বলে কোড, হ্যাঁ। তো আমরা একটা সিনারিও দেখি, আমরা এখান থেকে কোড করব, অথবা আপনি বিজনেস থেকে এই কোডে ক্লিক করলেও এখানে চলে আসবেন, হ্যাঁ। এই যে এখান থেকেও কোড করলেও একই জিনিস, সেলস ওভারভিউ থেকে প্লাস নিউতে গিয়ে কোড, ওকে। ওকে, সো আমরা যেটা করব, আমরা এই কোড কোড নিউ কোডে ক্লিক করব। এটা আমি লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম, আপনারা কতটুকু মনে আছে জানি না, তবে আজকের ক্লাসে রেকর্ডিং সহ পেয়ে যাবেন। আসুক নিউ কোড, দেখেন এটা হচ্ছে নিউ কোড, হ্যাঁ। কোড বলতে আমরা এখানে এটাকে অ্যাজ এ রেকর্ড হিসেবে রাখবো, এটা কিন্তু আমাদের কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলবে না, আমাদের ব্যালেন্স শিটে আসবে না, প্রফিট অ্যান্ড লসে আসবে না, কোনো চার্ট অফ অ্যাকাউন্টে যাবে না, এটা জাস্ট একটা ড্রাফট হিসেবে আমাদের এখানে থেকে যাবে, ওকে। সো আমরা ফার্স্ট কোডটা করেছিলাম ব্রেড ক্লার্কের নামে। ধরেন এই যে ব্রেড ক্লার্ক, এখানে কন্ট্যাক্ট থেকে আমরা একজন কাস্টমারকে নিলাম ব্রেড ক্লার্ক। এখানে ধরে নিচ্ছি আমাদের এই যে কোডটা যে এসছে উনি আমাদেরকে জানিয়েছিলেন জানুয়ারির 2 তারিখে যে ভাই আমি আপনার কাছ থেকে এইভাবে একটা প্রোডাক্ট নিতে চাই, এটা কবে? জানুয়ারির 2 তারিখে। এখন এক্সপায়ারি ডেট বলে একটা কথা আছে, অবশ্যই কোন প্রত্যেকটা কোর্টের একটা এক্সপায়ারি ডেট থাকতে হবে। কারণ এটা যদি আপনি, উনি একটা জিনিস জানিয়েছেন আপনিও রেকর্ড করে রেখেছেন, এটা তো আর ধরেন বছরের পর বছর চলবে না, অবশ্যই কোনো একটা নির্দিষ্ট টাইম পরে এটা এখান থেকে চলে যাবে বা এটা এখান থেকে সিস্টেম থেকে চলে যাবে। ধরে নিচ্ছি আমরা ইন 30 ডেজ লিখলাম, ধরে নিচ্ছি আমরা 1 মাসের জন্য এই কোডটা রাখবো, উনি 1 মাসের কথা বলছে যে 1 মাসের মধ্যে প্রোডাক্ট আমি নিব। এখানে দেখেন কোড নাম্বার 0002, কারণ প্রথম দিন আমরা একটা কোড করেছি যেটার নাম্বার ছিল 1, ওকে। এটা 0002-তে চলে এসছে, মানে পরের কোডটাতে চলে এসছে। আর এখানে রেফারেন্স, রেফারেন্সটা আমরা কি দেব? আমরা যে অর্ডারটা পেয়েছি অথবা আমাদের মধ্যে একটা রেফারেন্স ক্রিয়েট করব। আমি ধরে নিচ্ছি আমি একটা পারচেজ অর্ডার পেয়েছি, এটা হচ্ছে পিও নাম্বার, এরকম একটা পারচেজ অর্ডার নাম্বার পেয়েছি, সেটা আমি রেফারেন্স হিসেবে দিলাম এখানে, ওকে। এখন কারেন্সি হচ্ছে ব্রিটিশ পাউন্ড। আর এই যে ব্র্যান্ডিং থিম, এই কথাটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, ব্র্যান্ডিং থিম বলতে কি, যখন আমরা সেটিংস করেছি তখন আমাদের এই যে ফিজিক্যালি যে পিডিএফ ফাইলটা যাবে ইমেইলে, বা আমরা যে পিডিএফ ফাইলটা দিব যে কি বলে যে কোডটা আমরা প্রিন্ট করব,
সেটা দেখতে কেমন হবে সেই থিমটার কথা বলা হচ্ছে। তো আমরা এখানে যখন সেটিংস করেছি তখন স্ট্যান্ডার্ড একটা থিম তো ওদের আছেই, পাশাপাশি আমরা গোল্ড নামে একটা থিম ক্রিয়েট করেছিলাম, তো আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, সিলেক্ট অ্যান অপশন এখানে, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট বলতে বোঝায় যে যদি আমার মেইন অ্যাকাউন্টের পাশাপাশি কোনো প্রজেক্টের হিসাবে আমরা আলাদাভাবে করি, এটার জন্য আসলে $4 আলাদা পেমেন্ট করতে হয়, মানে এই অপশনটা পাওয়ার জন্য। তো এই প্রজেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর ট্যাক্স, ট্যাক্স কি বলছে? ট্যাক্স বলছে এটা এক্সক্লুসিভ হবে না ইনক্লুসিভ হবে। আমরা ট্যাক্স ধরে নিচ্ছি এক্সক্লুসিভ। যদি ইনক্লুসিভ হতো, সাপোজ এই জিনিসটা একটু বলে দিই, ট্যাক্স দুইভাবে হতে পারে, একটা ইনক্লুসিভ একটা এক্সক্লুসিভ। যদি ট্যাক্স ইনক্লুসিভ হয় এবং প্রোডাক্টের দাম যদি $100 হয়, তার মানে হচ্ছে এই $100 মধ্যেই ট্যাক্স আছে ইনক্লুসিভ হলে। আর এক্সক্লুসিভ মানে হচ্ছে যদি প্রোডাক্টের দাম $100 হয়, তাহলে এই প্রোডাক্টের বাইরে আরো ট্যাক্স অ্যাড হবে। সাপোজ যদি 10% ট্যাক্স হয়, তাহলে 100 প্লাস 10, $110 হবে প্রোডাক্টের টোটাল দাম। ওকে, তো আমরা এখানে ট্যাক্স এক্সক্লুসিভই ধরে নিচ্ছি। ওকে, এখন আসেন আইটেম। ধরেন উনি আমাকে বলছে আমার কাছে দুটো আইটেম নিবে, একটা ল্যাপটপ নিল, আর একটা ধরেন লেনোভো, একটা এইচপি একটা লেনোভো, আরো একটা ধরেন কি নিবে, আরেকটা এসএসডি। হ্যাঁ, ধরেন এইটা নিল উনি হচ্ছে 5টা, ও সরি, এটা চলে গেছে আর এক জায়গায়, এই এখানে হবে। এটা নিল উনি 5টা, এটা নিচ্ছে উনি 8টা, আর এটা নিচ্ছে উনি 15টা। ওকে, এখন এখানে বলছে কি দেখেন, এটার যে ইউনিট প্রাইস, যে দামে আমরা আমাদের যে দামে আমাদের বিক্রি করার কথা, সেই রেটটা অটোমেটিক্যালি চলে আসছে। অ্যাকাউন্ট, এটা কোন চার্ট অফ অ্যাকাউন্টে এই যে ইনকামটা হবে, এটা কোন চার্ট অফ অ্যাকাউন্টে চলে আসবে, সেটা চলে আসছে ভ্যাট। এখানে দেখেন ইউকের ডিফল্ট ভ্যাট রেট হচ্ছে 20%। হ্যাঁ, যার কারণে ইউকের ডিফল্ট ভ্যাট রেটটা এখানে চলে আসছে। এখন আমাদের দেশের ডিফল্ট ভ্যাট রেট হচ্ছে 15%। ওকে, এখন যদি আমাদের দেশে হতো তাহলে ডিফল্ট 15% চলে আসতো। এখন ধরেন আমাদের তো আসলে 15% বা 20% নাও হতে পারে, কোনো কোনো প্রোডাক্টে তো ডিফারেন্টও থাকতে পারে। এখন যদি এরকম হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের যে এসএসডিটা আছে, এসএসডিতে ট্যাক্স হচ্ছে 8%। আর এই যে লেনোভো থিংকপ্যাড, এটাতে ধরেন 5%। হ্যাঁ, এই 3 ধরনের ট্যাক্স রেট দেওয়াটা আপনাদের বোঝানোর জন্য আর কি। দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট যেটা, এটার উপর 20% ভ্যাট আসছে $210। এইখানে টোটাল অ্যামাউন্ট যেটা, এটার উপর 5% ভ্যাট আসছে $124। আর এইখানে টোটাল অ্যামাউন্ট যেটার উপর 8% ভ্যাট আসছে $16। তার মানে এই যে টোটাল অ্যামাউন্ট, এটার সাথে এই যে 3740, এটার সাথে আমার ভ্যাট যোগ হয়ে, টোটাল ভ্যাটগুলো যোগ হয়ে $4090.80 হচ্ছে আমার টোটাল কোটের অ্যামাউন্ট হবে আর কি। ওকে, এখন এখানে একটা ঘর আছে দেখেন, ডিসকাউন্ট। হ্যাঁ, যদি আমাদের সাথে ওনাদের কোনো কথা থাকে যে ডিসকাউন্ট দিতে হবে, সেটা দুইভাবে দেওয়া যায়। একটা ডিসকাউন্ট দুইভাবে দেওয়া যায়, একটা হলো পার্সেন্টেজে দেওয়া যায়, একটা হলো ভ্যালুতে দেওয়া যায়। ধরেন আমি এখানে লিখলাম 5 লিখে, ওকে, এখানে দেখেন টোটাল যে অঙ্ক সেখান থেকে এটা হচ্ছে ভ্যালু, $5 কমে গেছে। আর এখানে যদি আমি লিখি 5%, তাহলে এখানে ডিসকাউন্ট হয়ে যাবে 5%, টোটালের উপরে 5% ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে, তার মানে এখানে যদি আমি শুধু সংখ্যা লিখি তাহলে ভ্যালুতে ডিসকাউন্ট হবে, আর যদি আমি এখানে পার্সেন্টেজ দেই তাহলে ওই পার্সেন্টেজ অনুযায়ী ডিসকাউন্ট হবে। সাপোজ ধরেন এখানে আমি কিছুই দিলাম না, এখন আছে 1050। ধরেন ওনার সাথে আমার কথা হয়েছে এখানে আমি $10, টোটালের উপর $10 ডিসকাউন্ট দেবো, তাহলে আমি 10 লিখলেই এখানে টোটালের উপরে $10 ডিসকাউন্ট হয়ে যাবে। কারণ এখানে আমার কথা হচ্ছে এখানে আমি 2% ডিসকাউন্ট দেবো, 2%, টোটালের উপর 2% ডিসকাউন্ট হয়ে যাবে। আর ধর এটার উপর আমার ডিসকাউন্টের কোনো কথা হয় নাই, তাহলে এটা ডিসকাউন্ট দিলাম না। তাহলে আমাদের টোটাল প্রোডাক্টের দাম হচ্ছে 3680.40, এটার উপর ডিসকাউন্ট হবে এত, এই ডিসকাউন্ট হয়ে তার উপরে ভ্যাট হবে এত। হ্যাঁ, এইটাকে এখন আমরা যেটা করব, আচ্ছা এখানে দেখেন একটা টার্মস বলে একটা কথা আছে। হ্যাঁ, এই টার্মস এখানে কি থাকবে, এখানে থাকবে ওই যে আমাদের দেশের মতো বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, বা কোনো টার্মস যদি থাকে আপনার এখানে,
কতদিনের মধ্যে ক্রেডিট নোট হলে মানে ফেরত আসলে কতদিনের মধ্যে ফেরত নিতে হবে, এরকম যাবতীয় যা এই জায়গায় টার্মসে আপনি লিখে দিবেন। ওকে, এখানে অ্যাটাচ ফাইল বলতে উনি যে পিওটা পাঠিয়েছেন, পারচেজ অর্ডারটা পাঠিয়েছেন, যেটার এগেনস্টে আমরা কোড করছি, সেখানে আপনি অ্যাটাচ করে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে সেভ করব, যেহেতু প্রথম আমি সবগুলো স্টেপই দেখাবো। সেভ কি হয়নি, একটা কথা, সেভ কোড সেভড, আচ্ছা সেভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা সেলস ওভারভিউতে একটু যাই। সেলস ওভারভিউতে গেলে দেখেন এই যে কোড, হ্যাঁ এটা হলো সেলস ওভারভিউ। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে কোড, কোডে গিয়ে আমরা যাব সি অলে। ওকে, সি অলে গিয়ে দেখেন এইটা আমরা প্রথম দিন করছিলাম 0001, এটা অ্যাকসেপ্টেড। এখানে দেখেন এইটা কোর্টে গেলে দেখেন স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, এখানে হলো অল কোড থাকবে এখানে। আর এই যে দেখেন পাশেরটা ড্রাফট ওয়ান, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে যেটা এইমাত্র করছি সেটা আমার এখন ড্রাফটে আছে, 4026 টাকা 72 পয়সার যে কোডটা, এটা আমার ড্রাফটে আছে। এখানে মানে এই জেরোতে চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি এবং জিনিসটা খুব ভালো। ধরেন আমি ড্রাফট করে রেখেছি, আমার বসকে দেখাতে হবে, আমি বসকে দেখালাম যে বস দেখেন আমি একটা ওনার এই ব্রেড ক্লার্কের এগেনস্টে আমি একটা কোড করছি, কোডটা একটু ওপেন করি, আপনি একটু দেখেন ঠিক আছে। উনি ওপেন করার পর উনি দেখলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন আপনি এটাকে পাঠিয়ে দেন ওনার কাছে যে আপনার নামে এই কোড হয়েছে। হ্যাঁ, মানে স্টেপগুলো আমি সবগুলোই দেখাচ্ছি, সব ক্ষেত্রেই যে সব স্টেপ আপনার করতে হবে এরকম না। অনেক পুরনো ক্লায়েন্ট থাকবে, কাস্টমার থাকবে, যার ক্ষেত্রে এত কিছু লাগবে না, বাট আপনার স্টেপগুলো সব এখানে দেখতে হবে। আমরা প্রথমে ড্রাফটে সেভ করেছি, এরপর আমরা কি করব, সেন্ড। হ্যাঁ, এখানে যদি আমি সেন্ডে ক্লিক করি, দেখেন এখানে একটা মেসেজ অপশন চলে আসছে, এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস। এখানে বলছে হাই ব্রেড, থ্যাংক ইউ ফর ইউর কোয়েরি, এই যে আপনার হেয়ার ইজ কোড টু এত, টোটাল এত জিবিপি, মানে ডিটেল লেখা আছে। আপনি যদি চান এইটা এখান থেকে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবেন, কারণ প্রত্যেকটা মেসেজ তো সবার ক্ষেত্রে একরকম নাও যেতে পারে। আপনার যদি মনে হয় যে ওনাকে আরও ডিটেল কিছু লিখবেন, এখানে লিখতে পারেন। আর আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে আমারটা দিচ্ছি, কারণ ওনারটা পাঠালে তো আপনাদেরকে আমি দেখাইতে পারবো না। ওকে, এখন ধরেন এই ইমেলে আমি সেন্ড করলাম। আচ্ছা, এখানে দেখেন আপনারা, আচ্ছা আর কেউ কি ওয়েট করতেছে না, ওকে, এখানে দেখেন এই কোডটা যে ওপেন হয়ে আছে, এইখানে একটা বলছে প্রিন্ট পিডিএফ আর একটা হচ্ছে মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড। এখানে ধরেন যে এমন একটা আছে, সিচুয়েশন আছে যে ধরেন আমরা অনেক পুরনো ক্লায়েন্ট, এখন তাকে আপনার ওই সেন্ড করতে আর হয় না, সেন্ড করবে উনি অ্যাকসেপ্ট করবে এরকম না, ওনার সাথে আপনার কথা হয়ে গেছে, যদি এটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন হয় আপনি নিজেই এখান থেকে অ্যাকসেপ্ট মার্ক করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কি বলে ওনাকে সেন্ড করলাম, উনি এখন কি করতে পারেন সেটা একটু দেখি। আচ্ছা এটা না, ইমেইলটাতে একটু যাই। এই যে দেখেন এখানে কোড টু চলে আসছে আর কি। হ্যাঁ, এটা আমি ওপেন করি, এখানে বলছে হাইব্রিড, এই যে আপনার জন্য একটা কোড পাঠাইছি, আপনি এখান থেকে পিডিএফটা দেখতে পারবেন। এটা ওপেন করি, অ্যাটাচমেন্টে একটা পিডিএফ, ওই যে আমরা ব্র্যান্ডিং থিমে গোল্ড যে সিলেক্ট করলাম সেই গোল্ড থিমটা এখানে চলে আসছে। এখানে দেখেন ঠিক ওই একটা কোড লিখে একদম ডিটেল সহ কোন কোন প্রোডাক্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ভ্যাট সব মিলে এটা চলে আসছে। ওকে, এটা উনি দেখলেন, ব্রেড দেখলেন, দেখার পর উনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। আচ্ছা, এই লিঙ্কে ক্লিক করার পর উনি এই অপশনটা পাবেন, উনি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন এই
কোডটা ডাউনলোড করে এখানে দেখেন অপশন হচ্ছে একটা অ্যাকসেপ্ট, একটা ডিক্লাইন। হ্যাঁ, উনি যদি দেখেন যে ওনার সাথে আপনার কথার কাজের মিল নাই, আপনি যা বলছিল সেটা করেন নাই, উনি এখান থেকে ডিক্লাইন করে দিতে পারে। আর যদি দেখেন হ্যাঁ সব ঠিক আছে, তাহলে উনি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারে। ডিক্লাইনগুলো তো ডিক্লাইন হয়ে যাবে। এখন অ্যাকসেপ্ট করলে কি হবে সেটা আমরা দেখি। এখান থেকে উনি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলেন, কোড অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আর এই যে কাজটা করলেন উনি, এই কাজটা করার জন্য ওনার জেরোতে অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওনার জেরোতে অ্যাকাউন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই, উনি এটা করতে পারবেন। ওকে, এখন আমরা দেখি এখানে কি অবস্থা। এখন দেখেন আমরা যদি সেলস ওভারভিউ থেকে, যে সেলস ওভারভিউ থেকে কোটে ক্লিক করি, দেখেন একটু আগে এই অলের মধ্যে ওই কোডটা ছিল ড্রাফটে, ড্রাফটের পর আমি সেন্ড করেছি, তখন ছিল সেন্ডে। এরপর আসবে হয় ডিক্লাইন না হলে অ্যাকসেপ্টে। হ্যাঁ, এখন যেটা হয়েছে কি উনি ওটা অ্যাকসেপ্ট করেছেন, যার কারণে আমরা যদি অ্যাকসেপ্টে ক্লিক করি, দেখেন আমাদের দুইটা কোডই অ্যাকসেপ্টে চলে আসছে। ঠিক আছে, তাহলে উনি অ্যাকসেপ্ট করার পর, অথবা আমরা যেটা করতে পারতাম কি, আমরা একটা কোড ওপেন করে এই যে এখানে যে ছিল মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড, এখানে ক্লিক করলেও এটা সব সময় অ্যাকসেপ্টেডই চলে আসবে। ওকে, তার মানে আমরা একটা কোড ড্রাফট হিসেবে যদি রাখি, ড্রাফট হিসেবে রাখলে এইটা আমাদের সিস্টেমে শুধু ড্রাফট হিসেবেই থাকবে। এটা কিন্তু আমাদের কোথাও কোনো ইম্প্যাক্ট পড়বে না। সেটা কিভাবে পড়বে না, যদি ধরেন আমরা রিপোর্টে আসি, রিপোর্ট অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট, রিপোর্টে এসে আমরা একটু ব্যালেন্স শিটটা দেখি, ব্যালেন্স শিটে কোনো কিছু আছে কিনা। এখানে যে ডেটটা আছে, ডেটটা চেঞ্জ করতে হবে। এটা আছে 31 মার্চ 2024, আমরা তো কোডটা করতেছি 2025-এ। হ্যাঁ, 25-এর, এটা জানুয়ারির, আজকে হচ্ছে 20 তারিখ, এই পর্যন্তই দিই। হ্যাঁ, এটা দিলাম আমি আপডেট। দেখেন এখানে কিছুই আসতেছে না। হ্যাঁ, তার মানে এটার কোনো ইম্প্যাক্ট আমাদের অ্যাকাউন্টিংয়ে নাই। অ্যাকাউন্টিংয়ের কোনো জায়গায় এটার ইম্প্যাক্ট নেই। এটা জাস্ট আমার সিস্টেমে একটা নোট হিসেবে, একটা ড্রাফট হিসেবে রয়ে গেল। ওকে, এখন আমরা কি করতে পারি, ধরেন উনি আমাকে বলছে যে ভাই আপনার এটা, আমরা 2 তারিখে কোডটা করছি। হ্যাঁ, এখন ধরেন উনি আমাকে আজকে 18 তারিখ, অথবা উনি 10 তারিখে আমাকে বলছে যে আমার 1 মাস লাগবে না, আমি 10 তারিখে কনফার্ম করে দিচ্ছি যে এটা আমি নিব, আপনি আমাকে এটা প্রোডাক্টটা পাঠিয়ে দেন। এখন আমরা ধরেন এই কোডটাকে ওপেন করব। আমরা সেলস ওভারভিউ থেকে কোডে যাব, এই যে সেলস ওভারভিউ থেকে, সেলস ওভারভিউ এখান থেকে আমরা আসবো কোডে, কোডে এসে করব সি অল। সি অলে গেলে আমরা ওই আগের জায়গাতেই চলে আসবো। আমি আবার নতুন করে দেখাচ্ছি, কারণ কোথা থেকে আসতেছে এটা যাতে আপনারা বুঝতে পারেন। এরপরে হচ্ছে এই কোডটা আমরা ওপেন করব। ব্রেড ক্লার্ক আমাদেরকে জানিয়েছে যে প্রোডাক্টটা আমার আমার কোডটা আমার ওকে আছে, আপনি আমাকে এটা পাঠিয়ে দেন। এই যে দেখেন, এখন এখানে যদি সব ঠিক থাকে, ওনার সাথে আপনি সব কিছুতে এগ্রিড, এখানে আর কোনো চেঞ্জ নাই, তাহলে আমরা দিব ক্রিয়েট ইনভয়েস। ইনভয়েস করা মানে কি, ইনভয়েস করা মানে বাকিতে বিক্রি করা। ইনভয়েস করে ফেললে কি হবে, আমাদের সব জায়গার ইম্প্যাক্ট পড়বে, মানে বিক্রি তখন দেখানো হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে রেকর্ড করছি আমাদের এই যে রিপোর্টের সব জায়গায় এটার ইম্প্যাক্ট চলে আসবে। এখন যদি এমন হয় যে আপনার এটা ঠিক নাই, ঠিক নাই বলতে উনি বললেন যে আমার সব ঠিক আছে, বাট আমি এই যে এসএসডিটা, এটা 15টার জায়গায় আমি 20টা নিব, আরো বেশি নিব, অথবা 15টার জায়গায় আমি 10টা নিব, একটু কম নিব। যদি এরকম হয় তাহলে ক্রিয়েট ইনভয়েস দিলে কিন্তু এইটা চেঞ্জ হবে না। তখন আমাদের কি করতে হবে, এই যে থ্রি ডটে ক্লিক করে আসতে হবে কপি টু। হ্যাঁ, এই যে কপি টুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, আমরা কি করতে যাচ্ছি, ইনভয়েস, এই যে ইনভয়েসটা সিলেক্ট করে ক্রিয়েট ড্রাফটে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্রিয়েট ড্রাফটে ক্লিক করলে দেখেন এটা চলে আসছে ইনভয়েস নাম্বার INV2। হ্যাঁ, ইনভয়েস নাম্বার চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন টুতে আছে ব্রেড ক্লার্ক, সব ঠিক আছে।
ইস্যু ডেট উনি আমাদেরকে 10 তারিখে বলছেন, আমরা 10 তারিখ ঠিক করে দিলাম। ডিউ ডেট বলতে উনি কতদিনের মধ্যে এই যে ইনভয়েস করছি মানে বাকিতে বিক্রি করছি, এই ইনভয়েসটা উনি কতদিনের মধ্যে পেমেন্ট করবে বা এই টাকাটা উনি কতদিনের মধ্যে পেমেন্ট করবে। ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি 30 তারিখের মধ্যে পেমেন্ট করবে বা 31 তারিখের মধ্যে পেমেন্ট করবে। হ্যাঁ, এরপরে ইনভয়েস নাম্বার তো অটোমেটিক চলে আসছে। এই রেফারেন্সে পিও নাম্বারটা আছে, কোন পারচেজ অর্ডারের এগেনস্টে আমরা এই কোডটা করেছি সেটা রেফারেন্সে আছে। এরপর ব্র্যান্ডিং থিমে গোল্ড, ওই যে একটু আগে পিডিএফটা দেখাইলাম যে যে চেহারায় আসবে সেটা এই গোল্ডের চেহারায় আছে। এরপর পেমেন্ট, অনলাইন পেমেন্ট যদি করে থাকি তাহলে কোন অপশনে করব, আর কারেন্সি ব্রিটিশ পাউন্ড যেহেতু আমাদের ব্রিটিশ কোম্পানি, আর হচ্ছে অ্যাকাউন্টস, আর এটা ট্যাক্স এক্সক্লুসিভই বসাইছি আমরা, নো প্রবলেম। এখন ওনার যেটা বক্তব্য ছিল যে উনি এটা ধরেন 20টা নিবে, তাহলে আমি এখন এডিট করে এখানে 20টা, এডিট বলতে এটা যখনই আমরা কপি টুতে যাব তখন এডিট অপশনটা থাকবে। হ্যাঁ, 20টা করলাম। এখন দেখেন অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এইটাকে আমরা সেভ করব, সেভ অ্যান্ড ক্লোজ দিব। কারণ আমি এখানে প্রতিটা অপশনই দেখাচ্ছি, যদি এটা মানে আপনি অ্যাপ্রুভ অ্যান ইমেল দেন ওনার সাথে, যদি আপনার সেরকম কথা হয়ে যায় তাহলে আপনি এটা অ্যাপ্রুভ অ্যান ইমেলও দিতে পারবেন, বাট আপনি প্রথমে দেবেন সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা, দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন ধরেন আমি যে ইনভয়েসটা করছি এই ইনভয়েসটা ড্রাফটে আছে, এটা এখনো কোনো জায়গায় ইম্প্যাক্ট ফেলেনি, এটা আমি শুধু ড্রাফট করে রেখেছি। এই যে ড্রাফটে দেখেন ইনভয়েস অপশনে অলের পরে ড্রাফটে 2টা আছে। ওকে, এখন ধরেন আমাদের মানে কোনটা, ইনভয়েস কোনটা, এই যে এই অ্যামাউন্টটা 4120, 102 টাকা। তাহলে এখন ধরেন এইটা আমার বসকে আমার দেখানো প্রয়োজন, যার কারণে আমি ড্রাফটে রেখেছি। এখন আমি যদি এইটাতে আবার ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে এই ইনভয়েসটা আবার ওপেন হবে। আমার বসকে আমি দেখাইলাম যে ওনার তো এটা ইনভয়েস হয়েছে, 5টা বেড়ে গেছে, ঠিক আছে কিনা দেখেন। তো উনি চেক করলেন যে হ্যাঁ সব ঠিক আছে, ওকে এটাকে আপনি ইনভয়েসে কনভার্ট করেন, বা অথবা এটা উনি বললো যে আপনি অ্যাপ্রুভ করে ওনাকে পাঠিয়ে দেন, উনি দেখুক আগে যেটা কনফার্ম আছে কিনা। তাহলে আমরা কি করব, অ্যাপ্রুভ অ্যান্ড ইমেইল, এখানে ক্লিক করব। আমরা এটা অ্যাপ্রুভ করেছি এবং ইমেইল। আচ্ছা, ইমেইলটা দেখেন এই যে ইনভয়েসটা এরকম একটা শো করবে, এখানে ডিটেল বডিতে লেখা আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন যদি ওনাকে কিছু বলা থাকে। আর ইমেল অ্যাড্রেসটা আমি আবার আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমি সেন্ড করব। আচ্ছা, এখানে দেখেন সেন্ড মাইসেলফ এ কপি, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা সেটাতেও অটোমেটিক একটা কি বলে কপি চলে যাবে। হ্যাঁ, আর অ্যাটাচ পিডিএফ মানে ওই যে একটু আগে যেমন দেখছিলাম একটা পিডিএফ অ্যাটাচ হিসেবে গেছে, এরকম একটা ইনভয়েস অ্যাটাচ হিসেবে চলে যাবে। সেন্ড ইমেলে দিলাম, ক্লিক করলাম। ওকে, এখন আমরা আবার একটু ইমেলটাতে যাই, ইনবক্স, দেখেন এখানে ইনভয়েস 002 নামে একটা ইনভয়েস আমার এখানে চলে আসছে, তার মানে আমি ওনার নামে যে ইনভয়েসটা করছি সেটা উনি কিন্তু এখান থেকে দেখতে পাবে। এখানে ভিউ ইনভয়েসে গেলে দেখতে পাবে, এবং এটার একটা কিন্তু ইয়াও থাকবে, পিডিএফ ফাইল একটা অ্যাটাচমেন্টও থাকবে, এই যে এটা। ওকে, উনি দেখলেন যে এইটা আমার ইনভয়েস করা হয়েছে, ওনার সাথে এগ্রি করে এটা উনি ডাউনলোড করতে পারবে এখান থেকে। আর উনি কেউ আছে নাকি, ওকে, উনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্লাস উনি এখান থেকে এটা ডাউনলোড করে দেখতে পারবেন। এবং এখানে দেখেন ইনভয়েসের টোটালটা উপরে দেওয়া আছে। হ্যাঁ, ভিউ ইনভয়েসে গেলে, আচ্ছা এইখানে যদি উনি ক্লিক করেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে উনি এটা দেখতে পারবেন। ওকে, ওনার কাছে এটা চলে গেছে। এখন আমাদের সিস্টেমে কাজ কি, আমাদের সিস্টেমের কাজটা আমরা একটু দেখি। ওকে, এখানে দেখেন এইটা ওনাকে অ্যাপ্রুভ করে পাঠানো হয়েছে। এখন আমরা ব্যালেন্স শিটটা একটু যদি রিফ্রেশ দিই, ব্যালেন্স শিটে কি আসে,
দেখেন এখন ব্যালেন্স শিটে কিন্তু অনেক কিছু চলে আসছে, তার মানে ওনার টোটাল অ্যাকাউন্টস রিসিভেবলে কিন্তু এই টাকাটা থাকবে, মানে আমরা পণ্যটা বাকিতে বিক্রি করেছি, হ্যাঁ, যার কারণে অ্যাকাউন্টস রিসিভেবলে এই টাকাটা আছে। ইনভেন্টরিতে কি ইফেক্ট পড়ছে, সব জায়গায় কিন্তু ইম্প্যাক্ট চলে আসছে, মানে কোট করা অবস্থায় আমাদের কিন্তু কোথাও কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। এখন যখন আমরা এই ওনার নামে ইনভয়েস করেছি এবং ওনার এটা অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দিয়েছি, তখন দেখেন সব জায়গাতে ইম্প্যাক্ট পড়েছে। তার মানে আমার আমার যে আর্নিং হয়েছে, আমার হচ্ছে ইনভেন্টরি থেকে প্রোডাক্ট চলে গেছে, সব জায়গায় এটার আমার ইম্প্যাক্ট চলে আসছে। ওকে, এখন আসেন আবার শুরু থেকে আসি, সেলস ওভারভিউ। এখন ধরেন এটার পেমেন্টের ব্যাপার আসবে, যেহেতু বাকিতে বিক্রি করেছি, ওনাকে 31 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, উনি এর মধ্যে টাকা দিবেন। ওকে, ধরেন 31 তারিখ পর্যন্ত উনি ওয়েট করেন নাই, আমরা 10 তারিখে ইনভেস্ট করেছি, আজকে হচ্ছে 20 তারিখ, উনি আজকেই টাকা দিয়ে দিচ্ছেন। এখন আজকে যদি উনি টাকা দেয়, তাহলে কি করতে হবে আমাদেরকে? এখন আমাদেরকে কিন্তু এটা কোর্টে আর নাই, এটা চলে আসছে কোথায়? ইনভয়েসে। হ্যাঁ, তো আমরা এই যে সেলস ওভারভিউতে এসে ইনভয়েসে দেবো সি অল। সি অলে গেলে এখানে দেখেন স্ট্যাটাস কি একটা আছে, ড্রাফটে। ড্রাফটে কোনটা আছে? প্রথমটা। হ্যাঁ, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে ছিল যখন ওই অ্যাকসেপ্ট অ্যান্ড ইমেল করা হয় নাই। তারপরে যখন আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড ইমেল করেছি তখন চলে আসছে অ্যাওয়েটিং পেমেন্টে, তার মানে এখন এটা পেমেন্টের জন্য ওয়েট করছে। ওকে, এখন পেমেন্টের জন্য ওয়েট করছে কোনটা? এই যে এখানে দেখেন সেন্ট ভিউড, এই যে অ্যাওয়েটিং পেমেন্ট, এই যে অ্যাওয়েটিং পেমেন্ট, এই যে এইটা ওয়েট করছে, তাই তো? এটাকে আমরা ওপেন করব, ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে আমাদের এই যে ইনভয়েসটা ওনার নামে করা হয়েছে, এই ইনভয়েসটাকে আমরা যদি এখানে এসে প্রিন্ট দেই, প্রিন্ট দিতে পারবো। আর অ্যাড পেমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পেমেন্ট অ্যাড করা যাবে। এখন দেখেন উনি আজকে এসে বলল কি, বা উনি ধরেন যে 19 তারিখে বলল যে আমার 4120 টাকা, তো আপনি এখান থেকে আপাতত 3000 টাকা নেন, বাকি টাকা আমি আগামীকালকে দিব। তো আমরা এখানে পার্শিয়াল পেমেন্ট নিতে পারবো। ওকে, ধরেন এই অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্ট, এটাকে আমি কেটে দিলাম, দিয়ে এখানে 3000 করলাম, ঠিক আছে? আর এই ডেটটা ছিল হচ্ছে 19 তারিখ, গতকালকে। অ্যাকাউন্ট যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার এখানে ব্যাংক যেগুলো আছে, হ্যাঁ, এই ব্যাংকে আমি এটা টাকাটা নিতে পারবো। ব্যাংক বা আমার ক্যাশ অ্যাকাউন্ট যদি আমি এখানে অ্যাড করি, ক্যাশ অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবো। তো ধরুন আমি ব্যাংকেই দিচ্ছে, এই আরবিএস ব্যাংকে দিবে অ্যাকাউন্ট, এই এতে দিব। আর এখানে ধরেন আমি পিও নাম্বারটা দিলাম, পিও জানি কোনটা দিছিলাম, আচ্ছা একটা নাম্বার দিই, এই পিও নাম্বারের এগেনস্টে আমি এটা নিব। হ্যাঁ, নিয়ে আমি যদি এই অ্যাড বাটনে ক্লিক করি, তাহলেই কিন্তু আমার পেমেন্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। এখন এই যে ইনভয়েসটা, এই ইনভয়েসটা এখনো কিন্তু অ্যাওয়েটিং পেমেন্টেই আছে। কারণটা হচ্ছে ফুল অ্যামাউন্ট পে না হলে এটা অ্যাওয়েটিং পেমেন্টে থাকবে, ফুল অ্যামাউন্ট পে হলে তখন এই পেইড অপশনে চলে আসবে। এখন এটা যদি আমরা দেখি, এখানে দেখেন ইনভয়েস নাম্বার এত, ব্রেড ক্লার্ক, টোটাল এখানে 3000 টাকা পেইড, ডিউ এখনো এই টাকাটা আছে। এখন ধরেন উনি আজকে বাকি টাকা দিবে, এটা আমি ওপেন করব। ওপেন করে আবার অ্যাড পেমেন্টে যাব। আচ্ছা দেখেন এখন এখানে রিমেনিং অ্যামাউন্টটাই দেখাচ্ছে, 3000 নিয়েছি, তারপরে 1102 টাকা এটা দেখাচ্ছে, এটা আজকের ডেটেই হবে। আমরা আবার ওই আরবিএস ব্যাংকেই নিব, পিওর একটা রেফারেন্স দিয়ে দিলাম, ওকে, অ্যাড করে দিলাম। এখন আমাদের সিস্টেমে কি চলে আসলো? এখন আমাদের সিস্টেমে চলে আসলো যে ফুল পেইড। এখন দেখেন এখানে যদি দেখি, ড্রাফটে তো একটা আছে, ওই যে ওই দিন যেটা করছিলাম সেটা ড্রাফটে আছে, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে কিছু নাই। এখন অ্যাওয়েটিং পেমেন্টও জিরো হয়ে গেছে, হ্যাঁ, অ্যাওয়েটিং পেমেন্টও কিছু নেই। এখন যদি আমরা পেইডে আসি, পেইডে ক্লিক করি,
এখন ওই ইনভয়েসটা ফুল অ্যামাউন্ট পেইড হয়ে গেছে জন্য দেখেন পেইডে এটা চলে আসছে। হ্যাঁ, এখানে আর কোনো ঝামেলা নাই, সব কিছু পেইডে চলে আসছে। এই হচ্ছে আমরা একটা কোড করতে পারবো, কোড থেকে আমরা সেটাকে ইনভয়েসে কনভার্ট করতে পারবো। ইনভয়েসে কনভার্ট করার সময় যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় বা এডিট করার প্রয়োজন হয় এডিট করতে পারবো। তারপর আমরা পেমেন্ট নিতে পারবো, পেমেন্টটা যদি আমার একবারে না এসে পার্শিয়াল পেমেন্ট আসে সেটা নিতে পারবো, এবং ফুল পেমেন্ট হয়ে গেলে এটা আমাকে এই অবস্থায় দেখাবে। এবং এটার সম্পূর্ণ ইম্প্যাক্ট দেখেন, এখানে অ্যাকাউন্টস রিসিভেবলে যে দেখাচ্ছে 4102 টাকা, এখন যদি আমি রিলোড দিই পেজটা তাহলে এই জায়গাটা জিরো হয়ে যাবে, কারণ আমার ফুল অ্যামাউন্ট পেইড হয়ে গেছে। রিফ্রেশ দিই, দেখছেন আরবিএস ব্যাংকে টাকা ঢুকছে, অ্যাকাউন্টস রিসিভেবলে আর কিছু নাই, অ্যাকাউন্টস রিসিভেবল বলে এখানে কিছু নাই, কারণ এটা জিরো হয়ে গেছে। ওকে, তো এইভাবে আসলে আমাদের ইম্প্যাক্টগুলো পড়বে। এখন যদি এমন হয়, সব ক্লায়েন্টের ক্ষেত্রে তো আর আমরা কোড করব না। ধরেন আমার ক্লায়েন্ট অনেক পুরনো, তিনি আমাকে ফোন করে বললেই কাজ হয়ে যায়। তিনি আমাকে ফোন করে বলছেন যে ভাই আমার এটা, এখন আপনি সরাসরি আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেন। তাহলে তার নামে আমরা সরাসরি তখন ইনভয়েস করব, তখন আর তার নামে আমরা কি বলে এটাকে কোড করব না। সেই ইনভয়েস করতে গেলে আমরা কি করব, আমরা যদি সেলস ওভারভিউতে আসি, বিজনেস থেকে সেলস ওভারভিউ, সেলস ওভারভিউ থেকে এই যে ইনভয়েস, হ্যাঁ ইনভয়েসে গিয়ে অথবা এই যে এখান থেকে প্লাস নিউতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখেন ইনভয়েস, নতুন একটা ইনভয়েস করতে পারবো। এখানে যদি ক্লিক করি, দেখেন একটা ইনভয়েস ট্যাব ওপেন হয়েছে। এখন এই বিজনেস থেকে আপনি যদি এই যে এখানে যে শর্টকাটে ইনভয়েস আছে এখানে ক্লিক করেন, এই পেজই আসবে। এই যে এখানে দেখেন নিউ ইনভয়েস, এই যে এখন দুই জায়গার যে কোনো একটা জায়গা থেকে ওপেন করা যাবে, কোনো অসুবিধা নাই। এখন আমরা এটা সরাসরি ইনভয়েস করব, মানে এটার ইম্প্যাক্ট সরাসরি আমাদের ব্যালেন্স শিটে পড়বে। হ্যাঁ, ধরেন আমি এটার নাম দিচ্ছি নতুন একটা আমান্ডা। হ্যাঁ, এর কাছে আমরা করব, এটা আমরা করছি ধরেন একটু ব্যাক ডেটে করে নিই 5 তারিখ। হ্যাঁ, আর ডিউ ডেট দিলাম ধরেন 31 তারিখ। ইনভয়েস নাম্বার 3 রেফারেন্স, ধরুন ওনার একটা পিও ছিল, সেই পিওর এগেনস্টে আমি রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, ব্র্যান্ডিং থিমে আমি আবার গোল্ডে যাই, অথবা আপনি স্ট্যান্ডার্ড রাখতে পারেন, অনলাইন পেমেন্ট, কারেন্সি, ট্যাক্স এক্সক্লুসিভ। এখন প্রোডাক্ট কি কি হবে, প্রোডাক্ট ধরেন এটা, এটা দুইটা প্রোডাক্ট। এখন ধরেন উনি এটা নিচে হলো 3টা, আর এটা নিতে চাচ্ছে হচ্ছে 4টা। তার সাথে আমার সব কিছু ঠিক করা। হ্যাঁ, ওনাকে আমি কোনো ডিসকাউন্ট দিব না, ভ্যাট রেট আমি 20%ই রাখলাম। হ্যাঁ, তাহলে ওনার টোটাল প্রোডাক্টের দাম হচ্ছে 1040, এটার উপরে ভ্যাট আসতেছে 20%, ভ্যাট আসতেছে 208, টোটাল 1248 টাকা ওনার ইনভয়েস অ্যামাউন্ট। ঠিক আছে, এখন এখানে আমাকে সেভ করে রাখা বা ইয়ের দরকার নাই, আমি এটা জানি যে ওনাকে সরাসরি এটা পাঠিয়ে দিলেই হবে। আমি এখানে অ্যাপ্রুভ অ্যান্ড ইমেইল ওনাকে পাঠাতে পারি, অ্যাপ্রুভ অ্যান্ড অ্যানাদার করতে পারি, অ্যাপ্রুভ অ্যান্ড ভিউ নেক্সট করতে পারি, অ্যাপ্রুভ অ্যান্ড প্রিন্ট পিডিএফ করতে পারি। হ্যাঁ, অথবা শুধু অ্যাপ্রুভ করতে পারি, অ্যাপ্রুভ করলেই হয়ে যাবে। আমি এটা ধরেন শুধু অ্যাপ্রুভ করে দিলাম। অনেক পুরনো লোক, আমার এত কিছু করতে হয় না, জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। তার মানে ওনার নামে আমার ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে, প্রোডাক্ট চলে যাচ্ছে ওনার ওখানে। হ্যাঁ, এখন দেখেন যদি আপনি রিপোর্টে আসেন, এখন আবার অ্যাকাউন্টস রিসিভেবলটা এখানে দেখতে পাবেন, কারণ এই এই যে 1248 টাকা এটার পেমেন্ট তো এখনো পাইনি, মাত্র ইনভয়েসটা ক্রিয়েট করেছি। এটাকে যদি আমি রিফ্রেশ দিই পেজটাকে, ওকে, অ্যাকাউন্টস রিসিভেবল আবার চলে আসছে, দেখেন এখানে 1248 টাকা। ওকে, তো এখন যেটা করতে পারবো, ধরেন আমরা ঠিক আগের প্রসেসেই এই ইনভয়েসটা আমরা পেমেন্ট নিব। হ্যাঁ, তাহলে জাস্ট ওই অ্যাড পেমেন্টে যাব, অ্যাড পেমেন্টে গিয়ে পার্শিয়াল পেমেন্টও করতে পারি, ফুল পেমেন্ট ধরে নিচ্ছি আমরা ফুল পেমেন্ট।
এটা করছেন উনি ধরেন 15 তারিখে, আর এটা আমি আরবিএস ব্যাংকে নিচ্ছি, পিও নাম্বার, ওকে, দিয়ে আমি অ্যাড করে দিলাম। এখন দেখেন ওনার যে ইনভয়েসটা আমি একটু আগে ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে পেইড আকারে চলে আসছে, পেইডের মধ্যে এটা চলে আসছে যে আমার টাকা। ওকে, এখানে সেন্টে ভিউ হয়েছে কেন, কারণ এইটা আমরা সেন্ড করছি, ভিউ হয়েছে, আর এটা সেন্ড করে নিয়ে সরাসরি অ্যাকসেপ্ট করে দিছি, অ্যাপ্রুভ করে দিছি। হ্যাঁ, তো আশা করি আপনারা কোড এবং ইনভয়েস এবং রিসিভ পেমেন্ট ব্যাপারটা বুঝতে পারছেন। এখন ইনভয়েসের বিষয়টা হচ্ছে, ইনভয়েস হলো বাকিতে বিক্রি, তার মানে বাকিতে বিক্রি করার পর আমাদের পেমেন্ট নেওয়ার প্রয়োজন হয়। এখন যদি বিক্রিটা নগদ টাকায় হয় তাহলে কি হবে? নগদ টাকায় বিক্রি হলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চলে যাব এই যে প্লাস আইকনে, প্লাস, এখানে ক্লিক করে আমরা করব রিসিভ মানি। এর কারণটা কি, আমরা যখন নগদ টাকায় বিক্রি করব তখন কুইকবুকের সিস্টেমটা একটু ডিফারেন্ট, ওখানে সেলফ রিসিট করতে হয়, আর এখানে রিসিভ মানি করতে হয় আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে, সেটা আপনার ক্যাশ অ্যাকাউন্ট হোক, ব্যাংক অ্যাকাউন্ট হোক, যে কোনো একটা অ্যাকাউন্টে আপনাকে টাকাটা রিসিভ দেখাতে হবে। যার কারণে আমরা এই প্লাস নিউ থেকে রিসিভ মানিতে চলে যাব, এখানে ক্লিক করব। রিসিভ মানিতে গেলে ফার্স্টে যেটা আসবে, আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট একটাই আছে, যার কারণে একটাই দেখাচ্ছে। আপনার ক্যাশ অ্যাকাউন্ট থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা থাকবে সব এখানে সিরিয়ালি দেখাবে। আপনাকে বলবে যে আপনি কোনটাতে পেমেন্টটা নিবেন। তো আমি ধরেন আরবিএস ব্যাংকে পেমেন্ট নিব, নিয়ে নেক্সট করলাম। তার মানে আমার পেমেন্ট কোথায় আসবে এইটা আমার ফিক্স হয়ে গেল। হ্যাঁ, এখন টাকাটা কার কাছ থেকে আসবে, মানে কার কাছে আমি নগদ টাকায় বিক্রি করতেছি। ধরেন আমি এই আমান্ডার কাছে নগদ টাকায় বিক্রি করতেছি, বিক্রি করছি কবে, ধরে নিচ্ছি আমি বিক্রি করছি 18 তারিখ। হ্যাঁ, রেফারেন্স কি ছিল, ধরেন কোনো একটা পিওর রেফারেন্স ছিল, অথবা অন্য কোনো রেফারেন্স থাকতে পারে। আইটেম কি ছিল, আইটেম ছিল ধরেন কিবোর্ড, আর একটা ধরেন লেনোভো থিংকপ্যাড। হ্যাঁ, এই দুইটা ছিল আইটেম, ধরেন একটা একটা করে উনি নিচ্ছেন। হ্যাঁ, এখন ট্যাক্স কত হবে, এই ট্যাক্স রেটটা ধরেন এটার উপর আছে 5%, আর এটার উপর আছে নো ভ্যাট, ধরেন এটার উপর কোনো ভ্যাট নাই, এরকম হতেই পারে। ওকে, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 410, 5% ভ্যাট, আর আমার টোটাল 415 টাকা। ঠিক আছে, এইটাকে যদি আমি শুধু সেভ করে দিই তাহলে আর কিচ্ছু করতে হবে না। সেভ করে দিলে আমার এই প্রোডাক্ট ইনভেন্টরি থেকে বের হয়ে যাবে এবং আরবিএস ব্যাংকে আমার এই টাকাটা জমা হয়ে যাবে। এখন যদি আমরা একটু দেখি, এখানে তো ইম্প্যাক্ট পড়বেই ব্যালেন্স শিটে। এছাড়া আমরা যদি একটু দেখি আরবিএস ব্যাংকে আমার কয় টাকা আছে, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, এখন এই চার্ট অফ অ্যাকাউন্টে আরবিএস ব্যাংক, এটাতে আমার আছে কত, 5,350 টাকা 32 পয়সা, 5,350 টাকা 32 পয়সা। এখন যদি আমি এই কাজটা করি তাহলে আমার আরো 415 টাকা অ্যাড হবে এখানে। হ্যাঁ, তাহলে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দিলে আমার এখন এখানে কত আছে, 5,350, এটাকে যদি আমি একটু রিফ্রেশ দেই, রিলোড করি, এখানে দেখেন 5,765 টাকা 32 পয়সা, তার মানে আমার ওই টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি ব্যাংকে টাকা পেয়েছি এবং আমার যে প্রোডাক্ট দুইটা সিলেক্ট করছিলাম সেই প্রোডাক্ট দুটো আমার ইনভেন্টরি থেকে বের হয়ে গেছে, মানে আমি এটাকে সেলস হিসেবে রেকর্ড দেখিয়ে ফেলেছি। ওকে, তাহলে আমরা এই যে আমাদের সেলস ওভারভিউ বা সেলসের যে পার্ট, এই পার্টে আমরা ফার্স্টে করেছি কোড, কোড থেকে সেটাকে ইনভয়েসে ক্রিয়েট করেছি, পেমেন্ট নিয়েছি, পার্শিয়াল পেমেন্ট, ফুল পেমেন্ট। এরপর যেখানে কোড করতে হবে না সেখানে সরাসরি আমরা ইনভয়েস করেছি, ইনভয়েস করে সেখানে আমরা পেমেন্ট নিয়েছি। এরপরে যদি আমাদের ইনভয়েস না হয়, সরাসরি ডিরেক্ট নগদ টাকায় সেল হয়, তাহলে আমরা রিসিভ মানি করে কিভাবে প্রোডাক্ট অ্যাড করে টাকাটা নিতে পারি সেটা আমরা দেখলাম। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্রেডিট নোট বা বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হতে পারে দুইভাবে। একটা হচ্ছে যদি আপনি ইনভয়েস করেন,
ইনভয়েস করার পর সেটার টাকা এখন পর্যন্ত পাননি, টাকা কি আছে, টাকা এখনো বাকি আছে, তাহলে সেটার ক্রেডিট নোট হবে একভাবে। আর যদি আপনি এরকম রিসিভ মানি করেন বা আপনি টাকা পেয়ে গেছেন, তাহলে সেটার ক্রেডিট নোট হবে একরকম। ক্রেডিট নোট মানে হচ্ছে বিক্রয় ফেরত, এবং এখানে ক্রয় ফেরতটাকেও ক্রেডিট নোটই বলে, অন্য কিছু বলে না। ওকে, এখন আসেন আমরা দেখি ক্রেডিট নোট যদি হয়, কোনো কিছু ফেরত যদি হয়, আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে অ্যাড করব। এখন আসেন ধরে নিচ্ছি, আচ্ছা একটা ইনভয়েস একটু বের করি আগে, এটা নাকি কোনটা, আমরা আবার একটু সেলস ওভারভিউতে আসি। সেলস ওভারভিউ, সি অল। এই যে আমাদের একটা আছে না ড্রাফটে, এটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করি, তাহলে আমরা এটা দেখতে পাবো, মানে এই ক্রেডিট নোটটা কিভাবে হয় এটা আমরা করতে পারবো। ওকে, এটা ওপেন করলাম, ওপেন করে এটাকে আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিই। কি ব্যাপার? আবার নেট স্লো হয়ে গেছে, মানুষ ঘুম থেকে ওঠা শুরু করলেই নেট স্লো হয়ে যায়। ওকে, তাহলে আমার এখানে ইনভয়েসে একটা অ্যাপ্রুভ ইনভয়েস আছে, তার মানে এই ইনভয়েসটা করছি কি, আমরা এই ইনভয়েসটা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো অ্যাওয়েটিং পেমেন্ট, এখনো পেমেন্ট পাইনি। যদি এইটার মধ্যে কোনো ক্রেডিট নোট হয়, তাহলে আমরা এটা একটু ওপেন করে দেখি। সিচুয়েশনটা কি, ইনভয়েস করছি, প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো পেমেন্ট পাইনি, সেখান থেকে যদি কোনো কিছু ফেরত আসে তাহলে কি হবে। এখন কি বলছে এখানে, এখানে আছে 10টার 5টা 15টা, এই 15টার মধ্যে ধরেন আমার যে 10টা, এখান থেকে 2টা প্রোডাক্ট ফেরত আসবে। ওকে, তাহলে কি করব আমরা, তাহলে আমি শুরুর থেকে যাই, সেলস ওভারভিউতে যাই। ধরেন মিস্টার ব্রেড ক্লার্ক বললো যে আপনার কাছ থেকে যে 10টা আমি এইচপি এলিট ডেস্ক নিচ্ছি, এটার মধ্যে ভাই 2টাতে ডিস্টার্ব, আপনি 2টা ফেরত নিতে হবে। ঠিক আছে, ফেরত নিব। আমি যেটা করব, সি অলে যাব, এই সেলস ওভারভিউ থেকে ইনভয়েস, ইনভয়েসের সি অল, সি অলে গিয়ে আমি আমার ক্লায়েন্ট কে সে এবং তার ইনভয়েস কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে, কারণ তা না হলে ওইটার এগেনস্টে আমি করতে পারবো না। এই যেটা অ্যাওয়েটিং পেমেন্ট, এটা টাকা এখনো পাই নাই, এটাকে আমি ওপেন করব। ওপেন করে এই যে দেখেন থ্রি ডট এপাশে দেখা যাচ্ছে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখেন আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন এটা দেখেন, আজকের ডেট হচ্ছে 20 জানুয়ারি, এখানে টু ব্রেড ক্লার্ক তো অবশ্যই আছে, এখানে দেখেন নিউ ক্রেডিট নোট ইস্যু হয়ে গেছে। এখন এইটা ধরেন আমার ফেরত আসছে 13 তারিখে। ওকে, ক্রেডিট নোট নাম্বার 4, এখানে ক্রেডিট নোট তো আমরা প্রথম করতেছি, কিন্তু ক্রেডিট নোট নাম্বার 4 কেন আসলো, আপনাদেরকে বলি যে কোড, ইনভয়েস এবং ক্রেডিট নোট একই সিরিয়ালে আসবে। এরপরে যদি আমরা একটা ইনভয়েস করি, ইনভয়েস নাম্বার আসবে 5, এরপরে যদি আবার একটা ক্রেডিট নোট করি, তাহলে ক্রেডিট নোট নাম্বার আসবে 6। হ্যাঁ, একই সিরিয়ালে আসবে। এখন এখান থেকে আমার ফেরত যাচ্ছে কয়টা, ধরেন আমার তো এই যে হার্ড ডিস্ক, এটা ফেরত যাচ্ছে না, এটা আমি কেটে দিব। আর এখান থেকে আমার ফেরত যাচ্ছে কয়টা, মাত্র 2টা। যে কয়টা ফেরত যাবে শুধু সেইটাই রাখবো আমরা ক্রেডিট নোটে। ওকে, আর বাকি সবগুলো আমরা মুছে দেবো এখান থেকে। দিয়ে আমি যদি এখান থেকে অ্যাপ্রুভ করি, দেখেন এখানে ক্রেডিটটা কোন ইনভয়েসের এগেনস্টে হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি এখানে অ্যাপ্রুভ করি,
আমি এখানে অ্যাপ্রুভ করলে এই যে ইনভয়েসটা আমি এখানে করছি, এই ইনভয়েসের নিচে দেখেন একটা ক্রেডিট নোট এসে যোগ হয়েছে। হ্যাঁ, টোটাল আমার ইনভয়েস অ্যামাউন্ট ছিল 2545 টাকা। এখানে একটা ক্রেডিট নোট করার কারণে, পণ্য ফেরত নেওয়ার কারণে 2051 টাকা হয়ে গেছে আমার ডিউ অ্যামাউন্ট। তার মানে যখন আমরা একটা ইনভয়েস করব, ইনভয়েস করার পর যদি আমার টাকা এখনো হাতে পাইনি, এই অবস্থায় যদি ক্রেডিট নোট হয়, তাহলে আমি এই ইনভয়েসটা ওপেন করে এই থ্রি ডটে গিয়ে এখান থেকে অ্যাপ্লাই ক্রেডিটকে গেলে আমার যে কয়টা প্রোডাক্ট, অনলি যে কয়টা প্রোডাক্ট আমার ক্রেডিট হবে শুধু সেইটা রেখে যদি আমি সেভ করি, তাহলে আমার এই যে ইনভয়েসের এগেনস্টে করছি সেই ইনভয়েসের নিচে একটা ক্রেডিট নোট যোগ হবে। মানে এই টাকা পেতাম, এটা আমি ফেরত পেয়েছি, মাইনাস করে বাকি যে ব্যালেন্স এটা আমি পাবো। এটা হচ্ছে ক্রেডিট নোটের একটা অপশন। আর একটা অপশন কি, যদি আমি পেমেন্ট পেয়ে যাই, আমি প্রোডাক্ট দিয়েছি, পেমেন্টও পেয়ে গেছি, এখন আমার পণ্য ফেরত আসছে, তখন কি করব? এখানে তো আমি টাকা পাইনি বলে আমি নিচে অ্যাডজাস্ট করে নিলাম। তখন কি করব? তখন যেটা করতে হবে, তখন আমাকে এই সেলস ওভারভিউতে আবার আসতে হবে। টোটালি সেলস ওভারভিউ মানে বিজনেস থেকে এই সেলস ওভারভিউতে আসবেন। এই একই পেজেই আসবে, সেম পেজেই আসবে। সেলস ওভারভিউতে আসবেন। আসার পর এই যে প্লাস নিউ, হ্যাঁ, এই প্লাস নিউতে ক্লিক করে এখানে দেখেন এখানে ক্রেডিট নোট আছে। যখন আপনি টাকা পেয়ে গেছেন, পেমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু এই ক্রেডিট নোট ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, এখান থেকেই আসতে হবে। সেলস ওভারভিউতে এসে প্লাস নিউতে এসে ক্রেডিট নোট। এখন আমাদের দেখতে হবে যে আমরা কোন ইনভয়েসের এগেনস্টে, কার এগেনস্টে ক্রেডিট নোটটা করব। তাহলে আমরা ইনভয়েসগুলো একটু দেখি। এই পেজ থেকে ধরেন আমরা ইনভয়েসে আসি, সেলস ওভারভিউ থেকে। আমি তো অবশ্যই জানবো যে আমার কোন কাস্টমারের এগেনস্টে আমার ক্রেডিট নোট করতে হবে। দেখেন সি অলে গেলে আমরা যদি পেইড অপশনে যাই, পেইড, তাহলে এই ইনভয়েসগুলো আমার অলরেডি পেইড হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি এই ইনভয়েস পেইড হয়ে যায়, তাহলে এটার মধ্যে কোনো একটা থেকে যদি আমার ফেরত আসে, ধরেন এই আমান্ডার এইটা থেকে আমার ফেরত আসছে। হ্যাঁ, এটা আমি ওপেন করব আগে। ওপেন করে দেখব ও কি ফেরত দিতে চাচ্ছে। এই ইনভয়েসটা ওপেন করলে ধরেন আমারটা কি নিচ্ছে, এইচপি এলিট আর ডেস্কটপ নিচ্ছে 4টা 3টা। ধরেন ওই ডেস্কটপ 4টার মধ্যে একটা ফেরত দিতে চাচ্ছে। ঠিক আছে? এটা আমার ওপেন থাকতে হবে। কারণ ওর সাথে আমার কমিউনিকেশন হচ্ছে যে এই 4টার মধ্যে একটা ফেরত দিবে। তাহলে আমরা কি করব? আমরা সেলস ওভারভিউতে এসে প্লাস নিউতে গিয়ে একটা ক্রেডিট নোট ওপেন করব। ওপেন করার পর এখানে 2 তে আমার লিখতে হবে কার কাছ থেকে ফেরত আসতেছে। এখানে 2 তে লিখতে হবে আমান্ডার কাছ থেকে ফেরত আসতেছে। ওকে? কবে ফেরত আসতেছে? ধরে নিচ্ছি এটা আজকেই ফেরত আসতেছে। হ্যাঁ? এই দেখেন ক্রেডিট নোট নাম্বার 5 চলে আসছে। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে এই যে ইনভয়েস নাম্বারটা দিতে হবে। এই যে INV 003, এই ইনভয়েসের এগেইনস্টেই তো ফেরত আসতেছে। হ্যাঁ? এটা হচ্ছে রেফারেন্স। ব্র্যান্ডিং বলতে কি ইয়াতে থাকবে? ধরেন আমি গোল্ড দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আসেন আইটেম। আইটেমটা কি ছিল আমার? HP ডেস্কটপ। এটা যদি আমরা সবথেকে ভালো হয় যদি আমরা এখান থেকে এটা কপি করি, তাহলে আমার ডিরেক্টলি চলে আসবে। কপি করে আমি এখানে আইটেমের জায়গায় এটা বসালাম। এই যে চলে আসছে। হ্যাঁ, এটা বলছে একটা ফেরত আসবে, একটাই রাখলাম। এখানে ট্যাক্স রেট, এই ট্যাক্স রেটটা কিন্তু মাস্ট বি, এখানে যে ট্যাক্স রেট দেওয়া আছে এটাই হতে হবে। যে ট্যাক্সে আপনি বিক্রি করছেন সেই ট্যাক্স রেটেই ফেরত নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা ছিল আমার 20%, সরি 20%, আচ্ছা এটা কি ছিল? হ্যাঁ, 20%, 20%। ওকে, এখন দেখেন এই যে 132 টাকা আমি ফেরত নিব। হ্যাঁ, তাহলে আমি এই ইনভয়েসটা দেখে এখান থেকে ফেরত নিচ্ছি হচ্ছে আমান্ডার কাছ থেকে। 20 তারিখ আজকে নিচ্ছি, এগুলো সব দিয়েছি, আইটেম এটা সিলেক্ট করেছি, একটা পণ্য ফেরত আসবে, একটা দিয়েছি, দুইটা আসলে এখানে দুইটা দিতাম। এইটাকে আমি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে এইটা ওই ইনভয়েসের সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু আমরা টাকা পেয়ে গেছি, এখানে রিফান্ড বলে একটা অপশন চলে আসবে। মেক এ ক্যাশ রিফান্ড, কারণ আমরা তো টাকা পেয়ে গেছি, এই টাকাটা ফেরত দিতে হবে। কারণ টাকা ধরেন আমি আজকেই ফেরত দিচ্ছি,
পেইড ফ্রম আমার কোন অ্যাকাউন্ট থেকে ফেরত দিব, ধরেন আরবিএস ব্যাংক থেকে ফেরত দিচ্ছি, রেফারেন্স হচ্ছে আমার ওই ইনভয়েস নাম্বারটা রেফারেন্স কোনটা দিয়েছিলাম, INV 0003, হ্যাঁ এটা হচ্ছে আমার রেফারেন্স। এখানে যদি আমি অ্যাড রিফান্ড করে দেই তাহলে আমার ব্যাংক থেকে এই টাকাটা কমে যাবে এবং আমার ক্রেডিট নোটটা রিফান্ড হয়ে যাবে। প্রথমটা আমি সেভ করে ক্রেডিট নোট অ্যাপ্লাই করেছি, পরেরটা দিয়ে আমি ক্রেডিট নোট রিফান্ড করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমরা সেলস ওভারভিউতে যে কটা অপশন আছে সবগুলো অপশন দেখেছি। এখন আমি আপনাদেরকে যেটা করব, আমি একটা রিক্যাপ দিয়ে দিব, নো প্রবলেম। আমি আপনাদেরকে জিনিস দেই, এই যে কাস্টমার, এইটা দিই, দেখেন যেটা আপনাদেরকে দিলাম এখানে আসলে কি আছে, হ্যাঁ এখানে আছে হচ্ছে জি, এটা নেক্সট ক্লাসে দেখাবো, পারচেজ রিলেটেড যা কিছু নেক্সট ক্লাসে দেখাবো। এই আর 1 মিনিট লাগবে, জাস্ট এটা একটু ওপেন করে দেখাই দিই তাহলেই হবে। ওকে, দেখেন আমি এই এক্সেলটা আপনাদেরকে পাঠিয়েছি, হ্যাঁ এই এক্সেলে কি আছে, এই ফার্স্ট এখানে নিচের শিটগুলো দেখবেন, হ্যাঁ ফার্স্ট শিটে আছে কোড, বলছে জর্জ। তার মানে এই যে আমরা যখন একটা কোড করব, আমরা কোর্টে যাব, গিয়ে কাস্টমার সিলেক্ট করব আমরা জর্জ, হ্যাঁ জর্জ সিলেক্ট করার পর এখানে দেখেন ইনস্ট্রাকশন আছে, ডেট দিব 12ই জানুয়ারি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করব এগুলো, কোয়ান্টিটি সিলেক্ট করব এগুলো, ট্যাক্স রেট সিলেক্ট করব এগুলো করে আমরা এটাকে সেভ দিব। এরপর এটাকে আমরা আজকের ভিডিওতে যেভাবে করছি, কনভার্ট টু ইনভয়েস, কপি টু ইনভয়েসে দিব ফুল অ্যামাউন্ট, ডেট দিব এটা, এখানে পুরোটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপর এটা হচ্ছে স্টিফেন, তার ক্ষেত্রে করব আমরা ইনভয়েস, ইনভয়েসে প্লাস নিউজে গিয়ে ইনভয়েস ওপেন করব, করে স্টিফেনের নাম সিলেক্ট করব। টার্মস বলতে ওই যে কতদিনের মধ্যে পেমেন্ট করবে সেটা দিব 10 দিন, ইনভয়েস ডেট দিব এইটা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেবো এইটা, কোয়ান্টিটি দেবো এগুলো, ট্যাক্স রেট সিলেক্ট করবো এটা। করার পর দেখেন এটা অ্যাপ্রুভ করব, তারপর বলছে রিটার্ন, রিটার্ন মানে কি ক্রেডিট নোট, আমরা 15 তারিখে একটা ক্রেডিট নোট করব, ওই যে রাইট বাটনে ক্লিক করে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এই দুইটা প্রোডাক্ট একটা একটা করে আমরা ক্রেডিট নোট অ্যাপ্লাই করব। তারপর রিসিভ পেমেন্ট, এই যে 20 তারিখে 3,000 টাকা মেট্রো ব্যাংক আর মঞ্জ ব্যাংক, এই দুটো আপনারা অ্যাড করবেন, অথবা আপনাদের যে ব্যাংকগুলো আছে সেগুলো অ্যাড করবেন। আর 21 তারিখে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এই ব্যাংকে। একদম পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে। আজকের ভিডিও দেখে দেখে আপনারা ইনস্ট্রাকশন দেখে এগুলো প্র্যাকটিস করবেন এবং এগুলোর স্ক্রিনশট নিয়ে অথবা রিপোর্ট থেকে নামিয়ে এগুলো একটা ফোল্ডারে রেখে দিবেন, এগুলো যে কোনো সময় ক্লায়েন্ট বললে যাতে পাঠিয়ে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আজকের প্র্যাকটিস। তো এই কয়টা করলে আপনার মাথা খুলে যাবে একদম, হ্যাঁ নিজের থেকে করবেন। তারপর নেক্সট ক্লাসে আমরা শুরুতে একটু আলোচনা করব কার কোথায় কি প্রবলেম ছিল এগুলো করতে, যদি সব ঠিক থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা সাপ্লায়ার এন্ডে চলে যাব। ওকে, আশা করি আজকের ক্লাসটার ভিডিও দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। হ্যাঁ আর 3 মিনিট আছে, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আপনাদেরকে যে ডকুমেন্ট দিয়েছি আপনারা সেই ডকুমেন্ট অনুযায়ী কাজ করেন, সেই ডকুমেন্ট অনুযায়ী প্র্যাকটিস করেন, আশা করি সব বুঝতে পারবেন। জি জি, স্যাটারডে, স্যাটারডে 9:30টায়। আশা করি প্রতিদিনই তো আর একই প্রবলেম হবে না, দেখা যাক। জি জি, বলেন বলেন বলেন। জি স্যার, আমি দিয়ে দিব। আমি এই যে এখন যে ক্লাসের ভিডিওটা দিব, দেওয়ার পরে আপনাকে অ্যাডভান্স দুইটা ক্লাসের ওই সরি দুইটা না একটা দিব আপনাকে। আমি হচ্ছে কাস্টমার এন্ডের কাজ করলাম তো, সাপ্লায়ার কিভাবে অ্যাড করা যায় বা কি করা যায় এটা আমি ভিডিও দিয়ে দিব এখন, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। তাহলে এত সকালবেলা সবাই ক্লাস করলেন, অসংখ্য ধন্যবাদ।
আমি ভিডিওটা আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যাটারডেতে, স্যাটারডেতে। আজকে তো আমরা মেকআপ ক্লাস করলাম, ওই স্যাটারডেতে ক্লাসটা ঠিক মতো না হওয়ার কারণে। জি, জি, আসসালামু আলাইকুম।